ভালো ছাত্ররা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, বড় অফিসার হতে চায়। কিন্তু আমাদের মতো কিছু ছাত্র ছিল যারা এসব হতে চাইতো না। তারা অমলকান্তির মতো রোদ্দুরও হতে চেত না, তারা তিন গোয়েন্দা হতে চেত বা শার্লক হোমস হতে চেত। আমার এক জ্ঞানী বন্ধু আমাকে শাহিন কোচিংয়ে নিয়ে যায় প্রথমবার। যাওয়ার পরে দেখলাম যে স্যার ছুটির পরে সবার মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন। আমরা সর্বশেষ এটা কেমন শিক্ষক? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। স্মৃতিচারণ করতে গেলে আমার যেটা বলতে হয়, স্মৃতিচারণ করতে গেলে আমাদের সবচেয়ে সোনালী অধ্যায় থাকে আমাদের শৈশবের দিনগুলো। আর শৈশবের দিনগুলোর একটা অবিচ্ছেদ্য অংশ আমরা যারা এখানে বসে আছি তাদের সবারই একটা শৈশবের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই শাহীন শিক্ষা পরিবার। আমরা এখানে আজকে কেন এসেছি, কেন, এটা বোধ হয় কবি টি.এস. এলিয়ট লিখে গেছেন। তিনি বলেছেন, দেয়ার ইজ নাথিং এ গেইন, পৃথিবীতে আবার বলে কিছু হয় না। বাট আই নো দ্যাট টাইম ইজ অলওয়েজ টাইম অ্যান্ড প্লেস ইজ অলওয়েজ অ্যান্ড অনলি প্লেস, অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়াল অনলি ফর ওয়ান টাইম অ্যান্ড অনলি ফর ওয়ান প্লেস. So I rejoice that things are as they are, and I renounce the blessed face, because I cannot hope to turn again, because there is nothing again. যা একবার হয়ে গেছে সেটা আর কখনোই আসবে না। কিন্তু আমাদের শৈশবের স্মৃতির অবিচ্ছেদ্য অংশ শাহীন শিক্ষা পরিবারের সাথে যে সময়টা আমরা কাটিয়েছি, যদি কখনো আমরা ফিরে যাওয়ার কোনো সুযোগ পেতাম, তাহলে হয়তো আমরা অনেকেই বলতাম যে ওই সময়টাতে আমরা ফিরে যেতে চাই। অন্তত আমি বলতাম। আমার দুটি কথা আলাদা করে না বললেই না, সেটা হচ্ছে যে শাহীন স্যারের বিশেষত্বটা আমার কাছে কোথায় ছিল। কারণ সব শিক্ষকরা ভালো ভালো ছাত্রদেরকে নিজের প্রতিষ্ঠানে এনে আরও তাদেরকে ভালো ফলাফল করায়। ভালো ছাত্ররা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, বড় অফিসার হতে চায়। কিন্তু আমাদের মতো কিছু ছাত্র ছিল যারা এসব হতে চাইতো না। তারা অমলকান্তির মতো রোদ্দুরও হতে চেত না, তারা তিন গোয়েন্দা হতে চেত বা শার্লক হোমস হতে চেত। ওই সময়কার যে ছোটবেলার যে হিরো, সুপার হিরোদের মতো আমরা হতে চেতাম। সেটা হওয়া সম্ভব না, কিন্তু তাদেরকেও শাহীন স্যার আলাদা করে আইডেন্টিফাই করতেন, তাদেরকে আলাদা করে কাছে ডেকে নিতেন। এবং আমি যখন প্রথম যাই, আমার এক জ্ঞানী বন্ধু আমাকে শাহীন কোচিংয়ে নিয়ে যায় প্রথমবার। ও এখন ইউএসএতে একটা ইউনিভার্সিটিতে পড়ায়। তো যাওয়ার পরে দেখলাম যে স্যার ছুটির পরে সবার মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন। আমরা সর্বনাশ, এটা কেমন শিক্ষক, এরই তো খুঁজতেছি আমি এতদিন ধরে এরকম একটা জায়গাতে। তার কিছুদিন পরে দেখলাম যে স্যারের হাতে সযত্নে একটা শাসন করার যন্ত্র লুকায়িত থাকে, ক্যারট অ্যান্ড স্টিক্স দুটাই থাকে। যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে উনি মানুষ করার যে কারিগরের যে কাজ, সেই কাজটা খুব সুনিপুণভাবে করে গেছেন। এবং আমি অসীম কৃতজ্ঞতা জানাই স্যার আপনার প্রতি। আমাদের স্যার যারা ছিলেন এখানে, আমি কারোর নাম আলাদা করে বলছি না, কারণ প্রত্যেকেই আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। এবং আরেকটা ব্যাপার, আমার বড় ভাই একটু আগে স্মৃতিচারণ করেছেন, বলে গেছেন, আমি এটা বলতে চাচ্ছিলাম আলাদা করে। সেটা হচ্ছে শাহীন স্যারের মা। এই মমতাময়ী ভদ্রমহিলা আমাদেরকে যে কি স্নেহ করতেন, দেখলেই যে হাসি দিতেন, এবং ওনার বাসায় যখন যেতাম বা যে কোনো কারণে এত আপন করে নিতেন। তো স্যার বললেন যে তোমরা আজকে আসবে, আমার পরিবারের অংশ হবে। আমি একটু মৃদু প্রতিবাদ করতে চাই স্যার, আমরা আপনার পরিবারের অংশ অনেক আগের থেকেই। নতুন করে আসলে পরিবারের অংশ হওয়ার আমার কাছে এটা বাহুল্য মনে হবে স্যার। তো আমি স্যার কথা বাড়াবো না, বলতে গেলে অনেক কিছুই বলতে হবে, অনেক অন্যদেরকে সুযোগ দিতে হবে। স্যার আমাদেরকে আজকে ডাকার জন্য, এখানে সবাইকে একত্রিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক কৃতজ্ঞতা। আর শেষ কথা স্যার, আমি এসেছিলাম যে দেখার জন্য যে আমার বন্ধুরা বা বড় ভাই যাদেরকে দেখেছি 1 বছর 2 বছরের বড়, ওই শেষ যে দেখেছি ওই স্মৃতিটা মাথায় আছে। তুমি এখানে আসার পরে দেখলাম যে এটা তো ওভার 40 বয়স্কদের একটা মিলন মেলা হয়েছে আর কি। আমাদের সবারই বয়স বেড়েছে, কিন্তু মনে সে শৈশবটা রয়ে গেছে, শেষ কৈশোরটা রয়ে গেছে। ওটা থাকুক, আমৃত্যু থাকুক। সবাইকে অনেক ধন্যবাদ।